আপনারা হয়তো যদি ভাইরাল ভিডিওটা দেখে থাকেন, এই ব্যাগেজগুলো সবগুলোই ছিল হ্যান্ড ব্যাগেজ টাইপের ছোট, ছোট ব্যাগেজ। তো যেহেতু তারা আউটপাস নিয়ে এসছেন, তাদের বড় কোনো ব্যাগেজ ছিল না এবং যে কোনো কারণেই হোক তাদের কাছে হয়তো ব্যাগগুলো দীর্ঘ সময় ছিল না। পরবর্তীতে সৌদি ইমিগ্রেশন এটা এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে হ্যান্ডওভার করে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ব্যাগগুলোকে নিয়ে আসে। আউটপাসের প্যাসেঞ্জারগুলোকে সাধারণত ওই দেশের পুলিশ কর্তৃক অর্গানাইজডভাবে তাদেরকে পাঠাচ্ছে, একজন দুজন করে পাঠাচ্ছে না। এই যেটা ছিল, এই আউটপাস এদের শুধুমাত্র টিকিট করে দেয়া, যে অ্যাভেলেবেল এয়ারলাইন্সে যেখানে টিকিট অ্যাভেলেবেল আছে তাদের মাধ্যমে তারা টিকিট করে দিয়ে তাদেরকে প্রসেস করে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র এই আউটপাসগুলো দিয়ে। আমরা দেখি যে এই ব্যাগগুলো আসে আমাদের কন্টেনারে করে। কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যেখান থেকে ফ্লাইটগুলো অরিজিন করে সেখান থেকে হলো প্যাকড হয়ে আসে এবং এখানে এসে আমাদের ব্যাগেজ বেল্টের সামনেই খোলা হয়। তো আমার সিসিটিভির মধ্যেও সেই ফুটেজগুলো আছে, আমরা চেক করে দেখেছি যে ব্যাগগুলো ইন বিটুইন কোথাও খোলা হয়নি, কন্টেনারটাও আমাদের ব্যাগেজ বেল্টের সামনে খোলা হয়েছে এবং অ্যাজ ইট ইজ কন্ডিশনে যে ব্যাগগুলো অরিজিন থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ইথিওপিয়া হয়ে ঢাকায় এসেছে, এখানে এরকম চেন খোলা কিছু একদম কোনো জিনিসপত্র ছাড়া এরকমভাবে ব্যাগেজগুলো এসেছে। তো তারপরও আমরা এটা অ্যানালাইসিস করি এবং আমরা নিশ্চিত হই যে এরকম কোনো ঘটনা আমাদের বিমানবন্দরে ঘটেনি।